স্বাগত জানাচ্ছি আমাদের কথার নতুন এক পর্বে। আজকের পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি জাহিদ হোসেন। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই বিষয়ের উপর সাধারণ মানুষের ভাবনা নিয়েই আমাদের আজকের আয়োজন আমাদের কথা। দর্শক, এই বিষয়ের উপর সাধারণ মানুষের ভাবনা শুনবো, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে অস্থায়ী মঞ্চ, যেখানে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্লোগান আর নানা রকম প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জড়ো হতে থাকে মানুষ। জুলাই গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা সহ বিভিন্ন অপরাধে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান উপস্থিত মানুষ। এটা সবার দাবি, কিন্তু গভর্নমেন্ট যদি সবার হয়ে থাকে, আমাদের বিশ্বাস গভর্নমেন্ট এই দাবিকে সামনে রেখে তারা এটাকে ব্যান করবে খুব দ্রুতই। জুলাই বিপ্লবের যে যোদ্ধারা গুলির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে তাড়াতে পারছে, তারা আবার রাজপথে নেমে এসে গুলির মুখে দাঁড়িয়ে এই বাংলাদেশকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, যেখানে বক্তারা আক্ষেপ করেন দাবি জানানোর পরও আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়। শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। আমাদের কথা স্পষ্ট, কোন ধারাই পাড়াই করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা সহ সকল অভিশপ্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে পারে, তার কার্যকরী ব্যবস্থা আপনারা করবেন। যদি আপনারা না করেন, দেশে একটা অঘটন, চরমভাবে অঘটন ঘটে যাবে। বিকেল 4:30টা নাগাদ দাবি বাস্তবায়নে সমাবেশ মঞ্চ থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। ঘোষণার সাথে সাথেই সমাবেশ স্থল থেকে মিছিল সহকারে শাহবাগে অবস্থান নেন ছাত্র জনতা। ঘোষণা দেন দাবিতে অনড় থাকার। একই দাবিতে উত্তরাতেও চলে সড়ক অবরোধ। সারা বাংলাদেশের মানুষ যে দাবি নিয়ে, যে একটা আকাঙ্ক্ষা নিয়ে সে জুলাই আন্দোলন করেছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনটা কিন্তু আমরা এখনো পাইনি। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। সন্ধ্যা পেরিয়ে রাতেও উত্তাল শাহবাগ। আওয়ামী লীগ নিষিদ্ধের একই দাবিতে রাজধানীর পল্টনে অবরোধ করে গণ অধিকার পরিষদ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি এ বিষয় ঘিরে কি ভাবছেন সাধারণ মানুষ। তারা সবসময় আমাদের প্রতিবেশী দেশ যে ভারত আছে তাদের গোলামি করেছে, তাদের সবসময় সুযোগ সুবিধা দিয়েছে। আর বাংলাদেশে যত আলেম সমাজ ছিল তাদের উপর নির্যাতন, জুলুম নির্যাতন করেছে, কিন্তু এটার কোনো প্রতিবাদ আসলে করা হয় নাই, যে মানুষ চুপ করেছিল। এখন একটা সময় আসছে যে না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের কোনো উপায় নেই, তখন আমরা প্রতিবাদী হয়ে রাস্তায় নামছি। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এই মুহূর্তে, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল। আওয়ামী লীগকে কিভাবে রিফাইন করি আমরা আসলে বুঝে আসে না। আওয়ামী লীগের থাকাকালীন একটা মসজিদের বাইতুল মুকাররমের খতিব যদি পালিয়ে যায়, সেখানে আবার রিফাইন্ড আওয়ামী লীগ বলে আসলে কিছু আছে বলে আমার মনে হয় না। আমাদের দাবি এতটুকুই, আওয়ামী লীগের নিষিদ্ধ করা পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। বাংলাদেশের মাটি থেকে তাদের রাজনৈতিক অধিকার কায়রা নেওয়া হোক, তাদেরকে নিষিদ্ধ করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা কোথায়? যে এই সরকার ক্ষমতায় থাকার জন্য পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, যেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য শাপলা চত্বরের হেফাজতের আলেমদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেই সরকার ক্ষমতায় থাকার জন্য জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি করেছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, এই
ফ্যাসিস্ট হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকার কেন নিষিদ্ধ করে না? মানুষকে গুম খুন জঙ্গির অপবাদ দিয়ে যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে, তার বিরুদ্ধে আজ আমাদের স্বাধীনতার 10 মাস পূরণ হয়ে গেল। জুলাইয়ের 10 মাস পূরণ হওয়ার পরেও তাকে এখন পর্যন্ত সেই সন্ত্রাস লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এটা আমাদের দেশের ব্যর্থতা, এই দেশের সরকারের ব্যর্থতা। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। অতীতে আওয়ামী লীগের যে সকল কার্যক্রমগুলো দেখতে পেয়েছি, এতে করে তারা ভীষণভাবে জনগণের মনক্ষুণ্ণের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই তারা যে অন্যায় করেছে, বর্তমানে যে প্রতিবাদ চলছে, আমরা চাই তাদেরকে নিষিদ্ধ করা হোক। কি আওয়ামী লীগ যেন সামনে এরকম কোনো কাজ না করতে পারে, তাদেরকে নিষিদ্ধ করা বা যেভাবে প্রতিহত করা যায় আর কি, ওইভাবে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার। এটা সরকারের দায়িত্ব, জনগণেরও দাবি, আম জনতারও দাবি। আমার তরফ থেকে আমি মনে করি না যে জনগণ চাইলেই যে এটা একেবারে উৎক্ষেপণ করা যাবে। এটার জন্য একেবারে হাই প্রোফাইল লেভেল থেকেও আপনার ট্রাই করতে হবে। আর যদি মনে করেন যে না 90%-এরও বেশি আওয়ামী লীগ ভুল, তাহলে হয়তো এটা যৌক্তিক। বিষয়টা হচ্ছে সকল রাজনৈতিক দলের বিষয়। তারা যদি মনে করে আওয়ামী লীগ ভালো কাজ করছে রাখবে, আর ব্যক্তি কেউ যদি খারাপ কাজ করে তাকে বাদ দিবে, সেটা বিভিন্ন দলের বিষয়। সবাই যেটা সিদ্ধান্ত নেবে বা সবাই যেটা ভালো মনে করে ওটাই করবে। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি, আমি শফিক আদনান। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি ও এই রাজনৈতিক দলটি যেন আর কোনোদিন রাজনীতি করতে না পারে, এই দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে। এই যে দাবি এবং এই ব্লকেট কর্মসূচি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, আমাদের কথার আজকের আয়োজনে তাই জানার চেষ্টা করব। আওয়ামী রাজনীতিকে আইনের মাধ্যমে জনদাবি মেনে তাদেরকে নিষিদ্ধ করা হোক। একটি রাজনৈতিক দল নিষিদ্ধ স্থায়ী সমাধান নয়। আমি মনে করি যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যে ব্যক্তিগুলো জড়িত, যে রাজনৈতিক দলগুলো জড়িত, আগে তাদের বিচার করা হোক। বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমরা আয়নাগরের ভিতরে ভরে রাখছে, অনেক আলেমরারে এই নির্যাতিত করছে, গুম করছে, এর অনেক টাকা পয়সা লুটপাট করছে। এই দেশের এই আওয়ামী লীগের দলটা নিষিদ্ধ চাই আমরা। দেশের অনেক যে দুর্নীতির মধ্যে তারা জড়িত, যে টাকা সহ অনেক অর্থ পাচার করছে। আমরা চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধভাবে হোক, যে এই নিষিদ্ধের মাধ্যমে ভবিষ্যতে কোনো স্বৈরাচার্যের যেন না হয়। আজ বিদায় নিচ্ছি, তবে কাল আবারও ফিরব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।